এটি কোনো বিয়ের গাড়ি নয়। গাড়িটি সাজানো হয়েছে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর জন্য। শেষ কর্মদিবসে ক্লাস শেষে এই গাড়িতে করেই বাড়ি ফিরবেন তিনি। বিদায় মানেই বিরহ, বিদায় মানেই কষ্ট। আর সেই বিদায়টা যদি হয় মানুষ গড়ার কারিগর প্রিয় শিক্ষকের, তাহলে সেই কষ্টটা যেন বেড়ে যায় আরো কয়েক গুণ। আমাদের সকলকে তার আঁচল দিয়ে আগলে রেখেছেন। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাচ্ছেন কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন পারভীন। প্রিয় শিক্ষকের অবসর গ্রহণের এই ক্ষণে স্কুলের শিক্ষক আর শিক্ষার্থীরা মিলে তাই আয়োজন করেছেন বিদায় সংবর্ধনা, যেখান থেকে নাসরিন পারভীন পেলেন লাল গালিচা, ফুলেল শুভেচ্ছা আর অশ্রুসিক্ত বিদায়। অনেক ভালো লাগছে যে তারা আমাকে সম্মান করে ভালোবাসে, সেটার বহিঃপ্রকাশ তারা আমাকে এভাবে সম্মানিত করলো। আমার অনেক ভালো লাগলো এবং আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে মঙ্গল মতো রাখে। একই স্কুলে প্রায় ৩ যুগ কাটিয়ে দিয়েছেন। দীর্ঘ এ যাত্রায় সবার আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করলেন এ বিদায়ী প্রধান শিক্ষক। চাকরি জীবনটা দেখছি খুব সুখে গেছে, অর্থাৎ আমার শিক্ষক শিক্ষার্থী আমার সহকর্মী সবাই মিলে মানে এত আমাকে সহযোগিতা করছে যে এই দীর্ঘ পথ আমি পাড়ি দিলাম, এতে আমি কোনো কষ্ট বোধ করিনি। ১৯৯০ সালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন নাসরিন পারভীন। ১৯৯৫ সাল থেকে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। টানা ৩৫ বছর শিক্ষকতা পেশায় কাটিয়ে আজ অবসর নিচ্ছেন তিনি। স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ, কিন্তু চারপাশে ভাসছে বিদায়ের করুণ সুর। এরকম অনুষ্ঠান যদি উপজেলা পর্যায়ে করা যেত, অবসরে যারা যান তাদেরকে নিয়ে একত্রিত নির্ধারিত একদিনে আমরা যদি বার্ষিকভাবে একটি অনুষ্ঠান করতে পারতাম। তিনি খুব আন্তরিক, তিনি সহকারীদের সাথে এত সুন্দর ব্যবহার, এত আচরণ। আমি অনেক শিক্ষকের বর্ণনা শুনছি, তারা একে অন্যের দুর্নাম করে, বিশেষ করে প্রধান শিক্ষকের দুর্নাম করে। তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি আমাদের এতটা সহায়তা করেছেন, যেটা আমরা মনে হয় চাকরি জীবনে এই স্মৃতিগুলো কখনো ভুলবো না। নাসরিন পারভীনের হাতে গড়া শিক্ষার্থীরাই আজ কেউ সরকারি কর্মকর্তা, আবার কেউ বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাই তো এই স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মনে করেন একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সাফল্যের পেছনে এই প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। আমার ম্যাডাম খুব ভালো ছিল, আমাদেরকে এই যে পড়াশোনার মধ্যে খুব ভালো পড়াতো। পড়া যদি পারতাম, আমাদের ম্যাডাম খুব আদর করতো। ম্যাডামের চলে যাওয়া আমাদের খুব খারাপ লাগছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই উনি এখানে যোগদান করেন। যোগদানকালে এই স্কুলে ছিল ছিন্ন বিচ্ছিন্ন। উনি আসার পর থেকে দীর্ঘদিন থেকে এখানে থাকার কারণে অনেক সুন্দর হয়েছে স্কুল। এদিকে নাসরিন পারভীনের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানালেন, শুধু প্রধান শিক্ষকের বেলাতেই নয়, বরং সকল শিক্ষকদেরকেই এভাবে সম্মানের সাথে বিদায় দেওয়া প্রয়োজন। যেই অবসরে যাও, যে শিক্ষকই অবসরে যাও, সুন্দর একটা অনুষ্ঠান করে আমাদেরকে আসতে হবে এমন কথা না। আমাদেরকে ডাকলে অবশ্যই আমরা আসবো, কিন্তু এটি যদি আমরা নাও আসতে পারি, বিদ্যালয় এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে উপস্থিত রেখে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় দিতে পারলে ভালো হবে। এবং এটি আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা থাকতেছেন, কাজ করতেছেন, তারা অনুপ্রাণিত হবেন যে একসময় বিদায় হলে আমরা এরকম অনুষ্ঠানের মধ্যে যেতে পারবো। বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে বিদায় জানানো হয় নাসরিন পারভীনকে। সঙ্গে দেয়া হয় নানা উপহার আর উপঢৌকন। শিক্ষার্থী, শিক্ষক ও বিদায়ী শিক্ষকের চোখের জলে বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে যায় পুরো স্কুল প্রাঙ্গণ। শিক্ষার্থীদের মনে চিরদিনের জন্য অমলিন হয়ে থাকবেন এই প্রধান শিক্ষক, এমনটাই বিশ্বাস সবার।